18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম। কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন। শিবির করা কোনো অপরাধ না, কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না, কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, গুম খুন চালিয়েছে প্রতিটা বছর, তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা শাসনামল। আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত 3 টার্মে, বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এটুকুই বলবো। আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু এই আয়োজন, এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে, আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি, আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা। আর এই 7 দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই, আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে। এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত 18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম। কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন।